হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি সিওল বাস্টার্সের এপিসোড 6 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরু হয় জুন রিওকের অজ্ঞাত তথ্যদাতার সাথে সাক্ষাৎকার করার মাধ্যমে এবং তিনি বুঝতে পারেন এটি একটি ফাঁদ। জু হিয়ন কিছু গুন্ডা পাঠান জু রিওকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু গুন্ডারাই জুন রিওকের কাছ থেকে শিক্ষা পেয়ে তার অনুগত হয়ে যায়। বিশৃঙ্খলার মাঝে জুন রিওক তে উং এর কাছ থেকে একটি ফোন পান এবং জুন হিয়নের সাথে সেখানে চলে যান। পরে জুন রিওক তে সুর এর সাথে দেখা করে এবং জানতে পারে যে মিস্টার ইয়ন আগুন লাগার কয়েকদিন আগে তার কাছ থেকে কিছু টাকা ধার করেছিল। তে উন মনে করেন মিস্টার ইয়ন বিটকয়েনের ট্রেডিংয়ে হাত দিয়েছিল এবং টাকা হারিয়েছেন। এরপর জুন রিওক হাসপাতালে মিস্টার ইয়নের সাথে দেখা করেন এবং গোপনে তার পেছনে একটি নোটসহ তার কার্ড রেখে যান, যেখানে মিস্টার ইয়নকে হাসপাতালের বিল মেটাতে কার্ডটি ব্যবহার করার জন্য বলা হয়েছে। অন্যদিকে জুন হুয়ান দিনটি খেলনার দোকানগুলোতে টি-রেক্স ফিগার খুঁজে কাটান। দুর্ভাগ্যবশত সবগুলোই বিক্রি হয়ে গেছে এবং তিনি একটিও কিনতে পারেননি। দিন শেষে দলটি একসাথে ডিনার করে এবং মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করে। ডিনারের পর জুন রিওক ইউবিনকে মিস্টার ইয়ন এর ক্রিপ্টোকারেন্সির বিনিয়োগ সম্পর্কে বলেন। মনে হচ্ছে জুন রিওক সত্যের মুখোমুখি হওয়া শুরু করেছেন। পরের দিন ইউবিন একজন ক্রিপ্টোকারেন্সি বিশেষজ্ঞর সাথে দেখা করেন এবং এ বিষয়ে আরও জানতে পারেন। অন্যদিকে জুন হুয়ান ডঙ্গুর সাথে গোপনে দেখা করতে যান এবং তাকে টি-রেক্স ফিগার দিতে রাজি করানোর চেষ্টা করেন। ডঙ্গু তাকে কয়েকটি শর্তের মধ্য দিয়ে নিয়ে যান, তারপর একটি চুক্তি সম্মত হয়। শেষ পর্যন্ত জুন হুয়ান ডঙ্গুকে আরেকটি খেলনা দেন যেটি সে অনেকদিন ধরে চাচ্ছিল এবং এর বিনিময়ে টি-রেক্সের ফিগার সংগ্রহ করেন। খেলনাটি নিশ্চিত করার পর জুং অফিসে গোপনে ফিরে আসেন এবং মাথা ব্যথার অজুহাত দেন। এদিকে তানসিক মনে করে যে তিনি মামলার সমাধান করছেন, কিন্তু শেষ পর্যন্ত তার দলের সদস্যদের হতাশ করেন। পরে মিন শিওর সাথে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং নিয়ে কথা বলার সময় ইউবিন একটি সূত্র পান। তিনি মিন শিও যে অতিরিক্ত ফুটেজ খুঁজে পেয়েছিলেন সেটিও যাচাই করেন এবং অন্য কিছু আবিষ্কার করেন। এরপর তিনি তে সুং এর জিমে যান এবং জি অন এর সাথে কথা বলেন। হোজুকে উদ্ধার করার ভিডিও দেখে ইউবিন বুঝতে পারেন যে জি অনই অপরাধী, কারণ জি অং কেবল তখনই জানতে পারতেন যে হোজু ভিতরে আছেন যদি তিনি নিজেই আগুন লাগিয়ে থাকেন। তিনি ছেলেটিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। প্রথমে জি অং কথা বলতে অস্বীকার করেন, কিন্তু মিন শিওর সহানুভূতিশীল মনোভাবের তার দৃঢ়তা ভেঙে যায়। তিনি ব্যাখ্যা করেন কিভাবে তিনি মিস্টার ইয়নের কাছে কৃতজ্ঞ ছিলেন, কারণ মিস্টার ইয়ন তাকে বক্সিংয়ে সাহায্য করেছিলেন এবং তার দাদির যত্ন নিয়েছিলেন। জি অং জাতীয় দলে যোগ দেওয়ার আশাও পোষণ করেছিলেন, তবে তিনি লক্ষ্য করেন যে মিস্টার ইয়ন সম্প্রতি খুবই দুঃখিত ছিল। আগুন লাগার আগের রাতে মিস্টার ইয়ন মাতাল অবস্থায় এসে জি অংকে রেস্টুরেন্টে আগুন লাগাতে সাহায্য করতে বলেন। মিস্টার ইয়ন জানান এটি তার আর্থিক সমস্যার একমাত্র সমাধান। দুঃখজনকভাবে সেদিন রাতে হোজু সেখানে উপস্থিত ছিলেন। তিনি জি অংকে দেখেন এবং পুলিশে কল করার হুমকি দেন। ফোনটি নিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। সেই সময় রান্নার তেল দুর্ঘটনাক্রমে ছিটকে পড়ে এবং হোজু পা পিছলে পড়ে মাথায় আঘাত পান। জিয়ং আগুন লাগানোর ব্যাপারটা ইতিমধ্যে দ্বিধায় ছিলেন এবং তৎক্ষণাৎ বেরিয়ে যান। দুঃখজনকভাবে আগুন ধরে যায় এবং তিনি হোজুকে বাঁচাতে ফিরে আসেন এবং পুলিশে কল করেন। পরে তিনি এ বিষয়ে অপরাধবোধে ভুগেছিলেন, কিন্তু মিস্টার ইয়ন তাকে আশ্বস্ত করেন যে কেউ কিছু জানবে না। হাসপাতালে হোজুর স্মৃতি ফিরে আসে এবং তিনি তার বাবার মুখোমুখি হন। দিন শেষে জুন রিওক মিস্টার ইয়নকে ড্রিমে দেখা করতে বলেন এবং তাকে ছোটবেলায় সাহায্য করার জন্য ধন্যবাদ জানান। মিস্টার ইয়নের প্রতি কৃতজ্ঞতার মধ্যে জুন রিওক কোচের প্রতি তার হতাশা স্পষ্ট হয়ে ওঠে। তিনি পূর্বের কোচকে তার নিজের কথাগুলো মনে করিয়ে দেন যখন তিনি বলেন যে সঠিক কাজ করতে হবে, এমনকি চাপের মুখেও। পরে ইউবিন প্রবেশ করেন এবং মিস্টার ইয়নকে গ্রেফতার করেন। জুন রিওক তখন আরও দুঃখিত হন যখন তারা জিয়নকে তার দাদির সাথে বিদায় জানাতে নিয়ে যায়। কেসটি সমাধান করার পর জুন বাড়ি ফিরে আসে তার স্ত্রী এবং সন্তানের কাছে। মিনসেও তার বাবার দর্শন করার সময়সূচি সম্পর্কে একটি বার্তা পাঠায়, তার বাবা কি কারাগারে নাকি বৃদ্ধাশ্রমে, আর ইউবিন তিনি কাজ চালিয়ে যান। তো বন্ধুরা, কেমন লাগলো সিওল বাস্টার্সের এপিসোড 6 এর এক্সপ্লেনেশন? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন শুনতে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।